আবারও খুনাখুনির ঘটনা ঘটছে রাউজানত। এবার দুর্বৃত্তর গুলির মোহাম্মদ আলমগীর প্রকাশ আলম নামে এক যুবদল কর্মী নিহত এর ঘটনা ঘটছে শনিবার অক্টোবরের 25 তারিখ বিকাল 4:15 পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সারাবর্তল এলাকার কাইকুবাদ চৌধুরী জামে মসজিদের সামনে এই ঘটনাকান ঘটে। এতে মোহাম্মদ রিয়াজ নামে তার এক সহযোগীও গুলিবিদ্ধ বলে জানা গিয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়ে নিহত আলমগীর মোটরসাইকেল গুলি পাশের গ্রামত এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খাইরে নিজ বাড়ির যায়। তার স্ত্রী ও সন্তান মোটরসাইকেল অফিসে একটা অটো রিক্সাত আছিল। এই সময় কাইকুবাদ জামে মসজিদের খবরস্থানত লইতা হন্যে 8 জন অস্ত্রধারী আলমগীরের রক্ষ করি গুলি ছুড়ির ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অস্ত্রধারী ও রাঙ্গামাটি সড়ক দিয়ে অটো রিক্সা ও মোটরসাইকেল গুলি দেয় যায়। একদিন নিহত আলমগীরের রোগ্য ভিডিও ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়াত যারে তার মোবাইলত হতা হইতে দেখা যায় এবং তারা যে মারি ফেলেবের হুমকি দিয়ে এই বিষয়তে এই মোবাইলত হতা হইতে দেখা যায়। আপনার না আমাকে তুই দিয়ে গোছা লাগবো এর নগজু এই মায়ের তো মারি তুই আজ দিল গরু বেঁচে গেছো আর আজ দিবা না শুনুকি হ্যাঁ আর সাত সরলি মেসাদি আই গেট ভাই যদি আর তুই আধার যে তুই যাইবো যদি করার লাগতে হয় ঠিক আছে না আর করা দিয়ে গোছা লাগবো ইলে যারে বাসতে হবে অনেক নাই ইন্দিতে মানুষ মরে যার কই আরে হন্দে মারি ফেলা ইতারা এরা এ বক্তিয়ার কই তারা এ গিয়া তারা তোমারা এই কোনো সাপে যায় তোরা কামাতে হয় আর এখন জীবন না শুনবি আর দাদা দিয়ে তোরা তে বন্ধ করিব আর ফেলা যে মরি বলি বড়ি কইছি ইয়ে নয় জানি তোমারা দিয়ে না করতে লাগবো হাতে এখন আমি লক্ষণ মরিব তুই আর ছোট বাইন্দু কিনলে এই তারা ছোট না তোর সরল এর আসছি তো ওপেন আর 7 জন মাঝে দেখি যে এখন একলা দাঁড়িয়ে মারিয়ে যাচ্ছি কই। নিহত আলমগীরের শরীরে 500 গুলির চিহ্ন পাগিয়ে বলে জানাই পুলিশ। ফলে নিহত আলমগীর ও আহত মোহাম্মদ রিয়াজরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লই যাওয়া হয়। এই বিষয়ে হাসপাতালের এই কর্মকর্তা জানাই আমাদের এখানে অ্যাসিড ছিল দুইটা, একটা বড ডেড ছিল স্পট ডেড আর একটা ইনজুরি হয়ে আসছিল। যেটা ইনজুরি হয়ে আসছে এটাকে চিটাং মেডিকেলে রেফার করা হয়েছে আর যেটা বড ডেড ছিল ওর শরীরে টোটালি 5টা গুলি চিহ্ন ছিল। হত্যাকাণ্ডের বিষয়কে নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া হইয়ে আর ঘটনাস্থল পরিদর্শন করে নিহত লাশ ময়নাতদন্তের লাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত পাঠানো হয়। ইন্ডিয়া হত্যাকাণ্ডের পর আলমগীরের নিজ কর্মী দাবি করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার একখান বিবৃতি দিয়ে যারে আলমগীরের যুবলীগের কর্মী দাবি করে হত্যার নিন্দা জানিয়ে তিনি হত্যাকাণ্ডের পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির তিনি হইয়ে নিহত আলমগীর আওয়ামী শাসনামলত দীর্ঘ 12 বছর কারাভোগের পর সম্প্রতি কারামুক্ত হই রাউজানের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির সন্ত্রাসী হলের গুলির নির্মমভাবে খুন হইয়ে বিবৃতির তিনি অবিলম্বে হত্যাকাণ্ডের ফলে জড়িত হলের এবং খুনের নির্দেশদাতা হলের গ্রেপ্তারের দাবি জানাই। C+ TV চট্টগ্রাম।